আমরা সবাই গোপাল ভাঁড় দেখি। গোপাল ভাঁড় দেখে না এরকম মানুষ খুব কমই আছে। গোপাল ভাঁড়ের মৃত্যুর পরে সেখানে দেখা যায় অনেক মানুষ আছে। যারা তাকে পছন্দ করে না তারাও গোপাল ভাঁড়কে দেখতে আসে। শেষ যাত্রায় সবাই আসে তাকে দেখার জন্য। তাকে যখন নিয়ে যাচ্ছিল শ্মশানে তখন তার পিছনে অনেকগুলো মানুষ শ্মশানের দিকে যায়। আর আপনারা ভিডিওতে দেখবেন যে গোপাল ভাঁড়কে নিয়ে যাওয়ার সময় তার ছোট নাতি-নাতনিরা স্বর্ণ মুদ্রা সবকিছু ফেলে যাচ্ছিল। আর গোপালের খাটের মধ্যে গোপালের ২ হাত বাইরে বের করে দিয়ে তাকে নিয়ে যাচ্ছিল। এটাই ছিল গোপালের শেষ ইচ্ছা। গোপালের শেষ ইচ্ছাটা ছিল যেন তার জমাজাতি যা আছে সবগুলা যেন এভাবে ছিটিয়ে ছাটিয়ে যাওয়া হয় এবং তার হাতগুলা যেন বাইরে দেওয়া হয়। এটা দিয়ে গোপাল ভাঁড় সবাইকে এই জিনিসটা বুঝাতে চাইছে মৃত্যুর পরে টাকা-পয়সা কোনো কাজেই আসে না। দুনিয়াতে যা করবেন করেন, এগুলা কোনো কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। দুনিয়াতে খালি হাতে এসেছেন, খালি হাতেই যেতে হবে। এইজন্য গোপাল ভাঁড় বলেছিল তার ২ হাত যেন বাইরে বের করে তাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। আপনারা আরো একটা জিনিস খেয়াল করবেন যে শ্মশানে যারা নিয়ে যাচ্ছিল, তারা গোপাল ভাঁড়কে টোটালি সহ্য করতে পারত না। গোপাল ভাঁড়ও তাদেরকে সহ্য করতে পারত না। একটা জিনিস সবার মাথায় রাখা উচিত যে কেউ চিরদিন শত্রু থাকে না। একসময় না একসময় আপন হতেই হবে। আর মৃত্যুর পর তো সবাই ভালো হয়ে যায়। আপনার শত্রুও আপনাকে দেখতে আসবে। আপনার জন্য কান্না করবে। আপনাকে নিয়ে ভাববে। তাই মানুষের উচিত বেঁচে থাকতে যেন সবাই সবাইকে দেখতে পারে, সবাই সবার কেয়ার করে। গোপাল ভাঁড় যেতে যেতেও অনেক কিছু শিক্ষা দিয়ে গিয়েছে। যেটা আপনারা খুব শীঘ্রই বুঝতে পারবেন। যদি একটু ভালো করে জিনিসগুলো মাথায় ঢোকান।